সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা আল্লাহ পবিত্র কোরআন শরীফে কী বলে শোনেন। আল্লাহ বলতেছেন যে মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এ কথা বললে ওদের পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? কখনোই না। এটা আছে আপনার সূরা আনকাবুত আয়াত নম্বর 2। আপনারা এটা যাচাই করার জন্য করবেন, গুগলে যাবেন, গুগলে গিয়ে তারপরে সার্চ দেবেন সূরা আনকাবুত আয়াত নম্বর 2 দিলে ওই আপনার বাংলায় দেখবেন যে ওই লেখাটা চলে আসবে। অনেক সুন্দর হয়ে গেছে, তাই না? মোবাইলটা অনেকটা আমাদের জন্য আশীর্বাদ বলতে পারেন। এই মোবাইলের কারণে আমি কিছু কথা বলতে পারতেছি, নইলে আমার ভিতরে কথাগুলো জমে থাকতো এবং কথাগুলো পচে ধ্বংস হয়ে যেত, নষ্ট হয়ে যেত। তাহলে মানুষ কি মনে করে যে আমরা বিশ্বাস করি এ কথা বললেই ওদের পরীক্ষা না করে ছেড়ে দিতে হবে? সূরা আনকাবুত আয়াত নম্বর 2। তো এখানে পবিত্র কোরআন শরীফে কোথাও নাই যে কলেমা পড়লেই জান্নাতে চলে যাবে, বা নামাজ পড়লেই জান্নাতে চলে যাবে, বা রোজা থাকলেই জান্নাতে চলে যাবে, হজ করলেই জান্নাতে চলে যাবে, এরকম কথা কোনো নাই। হ্যাঁ, বরং এই কথা আছে, বরং তার বিপরীত কথা আছে যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমল নামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। সো ডিয়ারিং থিং, ইজন্ট ইট? ইয়েস। তো এত বড় মারাত্মক কথা যে দেখেন যে আপনি যত ইবাদতই করেন না কেন, সমস্ত ইবাদত ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই ইবাদত কোনো কাজে আসবে না। যেমন ইবলিস শয়তানের কোনো ইবাদত কোনো কাজে আসে নাই, জানেন তো? এটা কিন্তু এক্সাম্পল ইজ বেটার দ্যান পারসন, এটা শিক্ষণীয় বিষয়। তো ইবলিসের যেমন ইবাদত কোনো কাজে আসে নাই, ঠিক আপনার আমার ইবাদতও কাজে আসবে না। কেন কাজে আসবে না? আল্লাহ পাক বলতেছেন যে এই যে সৃষ্টি, এইগুলো আমার সৃষ্টি, আমি আপন মনে খেলে যাচ্ছি। এই খেলার ভিতরে যদি কেউ ব্যত্যয় ঘটায়, ব্যতিক্রম কিছু ঘটায়, বিশৃঙ্খলা ঘটায়, অশান্তি সৃষ্টি করে, সেটা হচ্ছে কি হত্যার চেয়ে জঘন্য। বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। এটা কার কথা? স্বয়ং সৃষ্টিকর্তার কথা, আল্লাহর কথা। কোথায় আছে? কোরআনে আছে কথা, যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হত্যার চেয়ে জঘন্য। চিন্তা করেন। তো এই জমিনে বাড়াবাড়ি করা যাবে না, মাথা নিচু করে নম্রভাবে চলতে হবে, এগুলো কোরআনের কথা। কোরআন পড়ছেন কখনো? কোরআন পড়ে দেখেন। এটা হচ্ছে আমরা মেহমান খানার মতো। আমরা পৃথিবীতে আসছি, আমরা চলে যাব, এখানে খাও দাও ফুর্তি করো, কিন্তু সৃষ্টিকর্তার নাম স্মরণ রেখো, আর তোমরা অন্যায় করো না, এ কথা বলা আছে। এখন আপনি যে কাজ করতেছেন, এটাকে আপনার যদি পরিপূর্ণতা পেতে হলে কি করণীয়? প্রমাণ দিতে হবে। সেই প্রমাণটা কীভাবে? আপনার কর্মের মাধ্যমে। আপনার কর্মই প্রমাণ করে দেবে যে আপনি সঠিক ব্যক্তি। এটাও কিন্তু কোরআনের কথা। বলা হয়েছে যে মৌখিক স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করতে হবে। এই তিনটের সমন্বয় শুধুমাত্র কি একটা কাজ পারফেক্ট বা সঠিক বলে ধরে নেওয়া হবে। বোঝা গেছে? ওই কথাটা আমি আবার বলি, কারণ এটা বলা দরকার, যে কাল কিয়ামতের ময়দানে কিছু মানুষের আমলনামা তার মুখ বরাবর ছুঁড়ে ফেলে দেওয়া হবে, ওই আমলে কোনো কাজে আসবে না। কারা সেই ব্যক্তি? যারা অন্যের হক নষ্ট করছে এবং যারা শিরক করে, এই দুই ব্যক্তিকে। এটাও কিন্তু কোরআনের কথা। কোরআনে আল্লাহ পাক বলছেন যে ইচ্ছে করলে তিনি একজন মানুষের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দেবেন, কিন্তু অন্যের হক নষ্ট করলে তাকে ক্ষমা করবেন না। শুধু এখানেই শেষ না, তিনি এমনভাবে বলছেন যে 1 বিঘত
কয় ইঞ্চি? 9 ইঞ্চি। 9 ইঞ্চি জায়গা যদি কেউ দখল করে তাহলে 7 তবক আসমান জমিন তার গলায় ঝুলিয়ে দেবে। কিন্তু আমাদের এখানে আমরা যেটা বাস্তবে দেখি যে অনেকে আছে যে বিঘা বিঘা একর একর জমিও কি লুটপাট করে, আবার কি হজও করে। এটা একটা কি ধোঁকাবাজি, প্রতারণা। হ্যাঁ, এই জন্য সে আরও বেশি ফেসে যাবে। বোঝা গেছে বিষয়টা? এই জন্য আসুন আমরা নিজেদের বিবেককে কাজে লাগাই, ভালো কাজ করি। মানুষের ক্ষতি আল্লাহ পছন্দ করে না, মানুষের ক্ষতি আল্লাহ কখনোই পছন্দ করেন না। কারণ তিনি অনেক স্বাদ করে, অনেক সুন্দর করে এই মানুষকে সৃষ্টি করেছেন। হ্যাঁ, আর এই পৃথিবীও সুন্দর করে সৃষ্টি করেছেন। এবং তিনি বলে দিয়েছে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে এটা হত্যার চেয়ে জঘন্য। হ্যাঁ, আর অন্যের হক তিনি ক্ষমা করবেন না। তো আমি বললামই একই। তো এখন আপনি কি করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ সবাই।